একজন মানুষ জীবনে কতবার হারতে পারে? একবার, দুইবার, নাকি যতবার সে হাল ছেড়ে দেয় ততবার? আজকের গল্প এমন একজন ছেলেকে নিয়ে যে সবকিছু হারিয়েও শেষ পর্যন্ত নিজেকেই খুঁজে পেয়েছিল। রাত 2টা, মুষলধারে বৃষ্টি। হাসপাতালের করিডোরে একা বসে আছে 22 বছরের এক যুবক। তার নাম রায়হান। তার পকেটে আছে মাত্র 47 টাকা, আর অপারেশনের জন্য দরকার 2 লক্ষ টাকা। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার মা। ডাক্তার এসে বললেন, সকাল 8টার মধ্যে টাকা জমা দিতে না পারলে আমরা অপারেশন শুরু করতে পারবো না। রায়হানের পৃথিবী যেন থেমে গেল। সে হাসপাতালের জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে শুধু একটাই প্রশ্ন, এত চেষ্টা করেও আমি কেন বারবার হেরে যাই? 3 বছর আগে রায়হানের জীবন এমন ছিল না। সে ছিল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন। তার স্বপ্ন ছিল একদিন নিজের একটি কোম্পানি তৈরি করবে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। একদিন তার সবচেয়ে কাছের বন্ধু সাকিব এসে বলল, আমরা দুজন মিলে একটা ব্যবসা শুরু করি। রায়হান রাজি হয়ে গেল। সে নিজের জমানো সব টাকা তুলে দিল, এমনকি মায়ের গয়নাও বিক্রি করল, কারণ সে বিশ্বাস করত বন্ধুত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। কিন্তু সে ভুল ছিল। এক সকালে সাকিব উধাও, ফোন বন্ধ, অফিস খালি, ব্যাংক অ্যাকাউন্টও শূন্য। রায়হান বুঝে গেল সে প্রতারিত হয়েছে। সেদিন সে শুধু টাকা হারায়নি, মানুষের উপর বিশ্বাসও হারিয়েছিল। এরপর শুরু হলো সবচেয়ে কঠিন সময়। ঋণদাতারা প্রতিদিন বাড়িতে আসত। পাড়ার মানুষ বলতো, ছেলেটা বড় ব্যবসায়ী হতে গিয়েছিল, এখন দেখো কি অবস্থা। মা চুপচাপ সব শুনতেন, কিন্তু রাতে ছেলের ঘুমিয়ে পড়ার পর কাঁদতেন। রায়হান সব জানত, কিন্তু কিছুই করতে পারত না। একদিন সকালে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললেন অপারেশন জরুরি। ঠিক সেই মুহূর্তে রায়হান বুঝল জীবন তাকে শেষ একটি সুযোগ দিয়েছে। হয় সে ভেঙে পড়বে, নয়তো লড়ে জিতবে। সে হাসপাতাল থেকে বেরিয়ে নিজের মনে বলল, আজ থেকে ভাগ্য বদলানোর জন্য অপেক্ষা নয়, আজ থেকে আমি নিজেই আমার ভাগ্য বদলাবো। সেই সিদ্ধান্তই তার জীবনকে এমন এক পথে নিয়ে গেল যা সে কোনোদিন কল্পনাও করেনি। হাসপাতালের সিঁড়িতে বসেছিল রায়হান। চারদিকে মানুষের ভিড়। কেউ রোগী নিয়ে দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, আবার কেউ প্রার্থনা করছে। আর রায়হান চুপচাপ নিজের 2 হাতের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এই হাত দুটোই যেন সব হারিয়ে ফেলেছে। ঠিক তখনই একজন বৃদ্ধ নিরাপত্তা রক্ষী তার পাশে এসে বসলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, বাবা, মানুষ যখন সব হারিয়ে ফেলে তখনই সে বুঝতে পারে তার আসল শক্তিটা কোথায়। রায়হান মাথা তুলে তার দিকে তাকাল। বৃদ্ধ আবার বললেন, তোমার মুখে হেরে যাওয়ার ছাপ আছে, কিন্তু চোখে এখনো আশা আছে। সেই আশাটাকে কখনো মরে যেতে দিও না। কথাগুলো রায়হানের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। পরদিন সকালেই সে সিদ্ধান্ত নিল, যে কাজই হোক সে করবে। প্রথমে একটি রেস্টুরেন্টে গেল, কিন্তু কাজ পেল না। তারপর একটি গ্যারেজে গেল, সেখানেও ব্যর্থ হলো। এরপর একটি দোকানে গেল, কিন্তু সেখান থেকেও খালি হাতে ফিরতে হলো। সারা দিন শহর ঘুরেও তার পকেটে রয়ে গেল সেই একই 47 টাকা। বিকালের দিকে ক্লান্ত হয়ে সে একটি পার্কের বেঞ্চে বসে পড়ল। ঠিক তখনই তার চোখ পড়ল একটি ছোট্ট ছেলের দিকে। ছেলেটি রাস্তার পাশে বসে পুরনো বই বিক্রি করছিল। রায়হান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি স্কুলে যাও না? ছেলেটি হেসে উত্তর দিল, যাই, কিন্তু বিকেলে বই বিক্রি করি, কারণ মা বলেছেন অন্যের সাহায্যের অপেক্ষা করলে স্বপ্ন একদিন মরে যায়। ছোট্ট ছেলেটির কথাগুলো শুনে রায়হান কিছুক্ষণ চুপ করে রইল। সে ভাবল, মাত্র 12 বছরের একটি ছেলে যদি জীবনের সঙ্গে লড়াই করতে পারে, তাহলে সে কেন পারবে না? সেদিন রাতেই সে নিজের পুরনো ল্যাপটপটি বের করল। ধীরে ধীরে ল্যাপটপ চালু হতেই স্ক্রিনে ভেসে উঠল 3 বছর আগের একটি ফাইল, ড্রিম প্রজেক্ট। এটাই ছিল সেই ব্যবসার পরিকল্পনা, যেটি একদিন তার বন্ধু চুরি করে নিয়ে গিয়েছিল। অনেকক্ষণ ফাইলটির দিকে তাকিয়ে থাকার পর সে নিজের মনে বলল, একজন মানুষ আমার স্বপ্ন চুরি করতে পারে,
কিন্তু আমার দক্ষতা কখনো চুরি করতে পারবে না। সেই রাত থেকেই রায়হান নতুন করে শুরু করলো। দিনে হাসপাতালে মায়ের পাশে থাকতো আর রাতে অনলাইনে নতুন নতুন দক্ষতা শিখত। ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, যা সুযোগ পেত মন দিয়ে শিখত। প্রথম সপ্তাহে সে কোনো কাজ পেল না। দ্বিতীয় সপ্তাহে একজন ক্লায়েন্ট কাজ দিয়েও বাতিল করে দিল। তৃতীয় সপ্তাহে রাত 3টা পর্যন্ত পরিশ্রম করে সে মাত্র 500 টাকা আয় করল। অনেকে তাকে বলেছিল, এভাবে কোনো দিন বড় হতে পারবি না। কিন্তু এবার রায়হান কারো কথা শুনল না, কারণ সে বুঝে গিয়েছিল সফল মানুষ দ্রুত ফল পাওয়ার জন্য কাজ করে না, তারা কাজ করে একদিন বড় ফল পাওয়ার জন্য। 1 মাস পর হঠাৎ একটি বিদেশি কোম্পানি তার কাজ দেখে যোগাযোগ করল। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু সেই সুযোগের সঙ্গে জড়িয়ে ছিল একটি কঠিন শর্ত। যদি সে ব্যর্থ হয় তাহলে শুধু কাজটাই হারাবে না, শেষ আশাটুকুও হারিয়ে ফেলবে। রায়হান কি সেই ঝুঁকি নেবে, নাকি ভয়ের কাছে হার মেনে আবার পিছিয়ে যাবে? সারা রাত রায়হানের চোখে ঘুম ছিল না। বিদেশি কোম্পানির ইমেলটি সে বারবার পড়ছিল। সেখানে লেখা ছিল 72 ঘন্টার মধ্যে একটি বড় প্রজেক্ট শেষ করতে হবে, কাজের মান ভালো হলে স্থায়ী চুক্তি দেওয়া হবে, কিন্তু ব্যর্থ হলে আর কোনো সুযোগ থাকবে না। রায়হান জানত এটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। পরদিন ভোরে সে হাসপাতালে গিয়ে মায়ের পাশে বসল। মা দুর্বল কণ্ঠে বললেন, বাবা, নিজের শরীরেরও খেয়াল রাখিস, তোকে দেখে মনে হচ্ছে অনেক দিন ঘুমাসনি। রায়হান শুধু হাসল। সে মাকে নিজের চিন্তার কথা জানালো না, কারণ সে জানত মা আরো বেশি দুশ্চিন্তা করবেন। হাসপাতাল থেকে বের হয়েই সে কাজে বসে গেল। সকাল, দুপুর, রাত, সময়ের হিসাব যেন হারিয়ে গেল। শুধু কাজ আর কাজ। দ্বিতীয় দিনের রাতে হঠাৎ তার ল্যাপটপ বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও চালু করতে পারল না। তার বুক ধরফর করতে লাগলো। নতুন ল্যাপটপ কেনার মতো টাকা তার কাছে নেই। সে কয়েকজন বন্ধুকে ফোন করল, কেউ ফোন ধরল না, কেউ নানা অজুহাত দিল। তখন সে বুঝল কঠিন সময়েই মানুষ আসল সম্পর্ক চিনতে শেখে। ঠিক তখনই পাশের বাসার এক চাচা তার কষ্টের কথা জানতে পারলেন। তিনি নিজের পুরনো ল্যাপটপটি এনে বললেন, এটা খুব ভালো নয়, কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে। যখন সামর্থ্য হবে তখন ফিরিয়ে দিও। রায়হানের চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। সে আবার নতুন উদ্যমে কাজ শুরু করল। টানা 3 দিন প্রায় না ঘুমিয়েই প্রজেক্ট শেষ করল। কাজটি পাঠানোর পর সে চুপচাপ চেয়ারে বসে রইল। এখন শুধু অপেক্ষা। 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল। তৃতীয় দিনের সকালে তার ফোন বেজে উঠল। কাঁপা হাতে ফোনটি ধরতেই ওপাশ থেকে ইংরেজিতে একটি কণ্ঠ শোনা গেল, কংগ্রাচুলেশনস মিস্টার রায়হান, ইয়োর প্রজেক্ট হ্যাজ বিন সিলেক্টেড। কয়েক সেকেন্ডের জন্য রায়হান কোনো কথা বলতে পারল না। তারপর তারা জানালো, শুধু প্রজেক্টই পাশ হয়নি, তাকে স্থায়ীভাবে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রথম মাসের অগ্রিম পারিশ্রমিকও সঙ্গে সঙ্গে পাঠানো হবে। ফোন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই রায়হানের মোবাইলে একটি মেসেজ এলো, ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। সে বারবার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে দৌড়ে হাসপাতালে গেল, টাকা জমা দিল। অপারেশনের সব কাগজপত্র সম্পন্ন হলো। ডাক্তার বললেন, এখন আমরা অপারেশন শুরু করছি, আপনার মায়ের জন্য দোয়া করবেন। অপারেশন থিয়েটারের লাল বাতি জ্বলে উঠল। রায়হান বাইরে দাঁড়িয়ে 2 হাত তুলে শুধু একটি কথাই বলল, হে আল্লাহ, আমি অনেক লড়েছি, এবার আমার মাকে ফিরিয়ে দিন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর অবশেষে অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার ধীরে ধীরে বাইরে এলেন। তার মুখের অভিব্যক্তি দেখে রায়হানের বুক আবার কেঁপে উঠল। ডাক্তার কি সুখবর দেবেন, নাকি রায়হানের জীবনে আবারও নেমে আসবে অন্ধকার? অপারেশন থিয়েটারের দরজা ধীরে ধীরে খুলে গেল। ডাক্তার বাইরে এসে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলেন। রায়হানের বুকের ধুকপুকানি যেন থেমে গেল। সে কাঁতা গলায় জিজ্ঞেস করল, ডাক্তার, আমার মা কেমন আছেন? ডাক্তার মৃদু হেসে বললেন, অভিনন্দন, অপারেশন সফল হয়েছে, এখন আর ভয়ের কিছু নেই। কথাটা শুনেই রায়হান আর নিজেকে সামলাতে পারল না।
এতদিন ধরে বুকের ভেতরে জমে থাকা সব কষ্ট চোখের পানিতে বেরিয়ে এলো। সে মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করল। কয়েকদিন পর তার মা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার দিন মা রায়হানের হাত শক্ত করে ধরে বললেন, আমি জানতাম তুই হার মানবি না। রায়হান শুধু হাসল, কারণ সে জানত এই জয়ের পেছনে শুধু তার পরিশ্রম নয়, মায়ের দোয়াও ছিল। এরপর বিদেশি কোম্পানির সঙ্গে তার কাজ নিয়মিত চলতে লাগলো। প্রতিটি প্রজেক্ট সে আগের চেয়ে আরও ভালোভাবে শেষ করত। কয়েক মাসের মধ্যেই তার আয় আগের কল্পনার চেয়েও বেশি হয়ে গেল। একদিন অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি পরিচিত মুখ তার সামনে এসে দাঁড়ালো। সে ছিল সাকিব, যে একদিন তার সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। সাকিবের চেহারা বদলে গেছে, চোখে মুখে ক্লান্তি আর অনুশোচনার ছাপ। সে নিচু গলায় বলল, রায়হান, আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি। সব হারিয়ে বুঝেছি মানুষের বিশ্বাস ভাঙার শাস্তি একদিন না একদিন ফিরেই আসে। রায়হান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, তুই আমার টাকা নিয়েছিলি, কিন্তু আমার স্বপ্ন নিতে পারিসনি। আজ আমি তোর ওপর রাগ করে বাঁচতে চাই না। আমি তোকে ক্ষমা করলাম, তবে বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আগের মতো আর জোড়া লাগে না। সাকিব মাথা নিচু করে চলে গেল। সেদিন রায়হান বুঝল, ক্ষমা করা দুর্বলতার নয়, শক্তির পরিচয়। 1 বছর পর রায়হান নিজের শহরে একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র খুলল। সেখানে গরিব ও অসহায় তরুণদের বিনামূল্যে অনলাইন কাজ শেখানো হতো। প্রথম দিনের ক্লাসে সে বোর্ডে বড় করে লিখল, সুযোগের জন্য অপেক্ষা করো না, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সুযোগ তোমাকে খুঁজে নেয়। ক্লাসে বসে থাকা প্রতিটি শিক্ষার্থী মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। রায়হান তাদের বলল, আমি কোনোদিন সফল হয়ে জন্মাইনি, আমি শুধু প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলেছি। মনে রেখো, তোমার বর্তমান অবস্থা তোমার শেষ পরিচয় নয়। তুমি আজ যেখানে আছো সেখান থেকেই নতুন শুরু করতে পারো। বন্ধুরা, জীবন কখনো সহজ হবে না, কিন্তু তুমি শক্ত হলে জীবনের কঠিন পথও সহজ মনে হবে। মানুষ তোমাকে অবহেলা করতে পারে, তোমার স্বপ্নকে উপহাস করতে পারে, তোমার ব্যর্থতা নিয়ে হাসতে পারে, কিন্তু একটি জিনিস তারা কখনো থামাতে পারবে না, তোমার পরিশ্রম। কারণ পরিশ্রম এমন একটি শক্তি যা একদিন না একদিন ফল দিতেই বাধ্য। আজ যদি তুমি হেরে যাও, তাহলে কাল আবার চেষ্টা করো। যদি কালও না পারো, তাহলে পরশু আবার শুরু করো, কিন্তু নিজের স্বপ্নের কাছে কোনোদিন হার মানবে না। মনে রেখো, জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সূর্যোদয় আসে। ধন্যবাদ। আবার দেখা হবে একুলর স্টোরিজের পরবর্তী গল্পে।